আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আশা করছি ভালো আছেন। একটা দুঃখজনক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। বিষয়টা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আমাদের দেশে মোবাইল ব্যাংকিং কিংবা যে কটা প্রতিষ্ঠান আছে ২০১০ কিংবা ১১ সাল থেকে শুরু হয়েছে। তো প্রতিটা মোবাইল ব্যাংকিং যখন আমরা ক্যাশ আউট করতে যাই 2% বা 1.85% বা কেউ ১.৫% চার্জ করে। সেন্ড মানি আপনি আমাকে আপনার মাকে কিংবা বাবাকে কিংবা বন্ধুকে টাকা পাঠাবেন, আপনি সেখানে ৳৫ করে চার্জ করে, যেখানে কোনো খরচ নেই সেখানেও ৳৫ চার্জ করে। এখন দেখেন, উন্নত রাষ্ট্রের কোনো দেশে আমি দেখিনি যে মোবাইল ব্যাংকিং এর জন্য প্রতিটা ক্যাশ আউটে এক্সট্রা চার্জ দিতে হবে। কোথাও দেখিনি এটা আমি। মোবাইল ব্যাংকিং নাম দিয়েছে কিন্তু ব্যাংকিং, আগে এটা বুঝেন আগে। মোবাইল ব্যাংকিং এটা একটা ব্যাংক। আর কর্পোরেট ব্যাংকিং যেটা আপনি সিরিয়ালে টাকা জমা দেন, ধরেন না ইসলামী ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, আপনার মানে ওই ব্যাংকগুলোতে আপনি যেভাবে লেনদেন করেন মোবাইল ব্যাংকিং কিন্তু একই জিনিস বোঝানো হচ্ছে, যেহেতু বলা আছে মোবাইল ব্যাংকিং। এটা মোবাইলে চলছে, রাস্তাঘাটে হাটে ঘাটে বন্দরে বা যে কোনো জায়গায়, আর ওটা একটা নির্দিষ্ট অফিস আছে, অফিসে গিয়ে আপনাকে করতে হবে। আর বেসিক্যালি মোবাইল ব্যাংকিংটা একটা নির্দিষ্ট অফিসে যাওয়া লাগে। আপনি যখন ক্যাশ আউট করবেন কোথায়, রাস্তায় করেন আর বন্দরে করেন, একটা এজেন্টের কাছে যাওয়া লাগতেছে, এজেন্ট একটা অফিস, রাইট? আর কর্পোরেট ব্যাংকিং সেটাও একটা এজেন্টের কাছে যাওয়া লাগছে, কোন একটা ব্রাঞ্চ, ওটাই এজেন্ট। এখন কর্পোরেট ব্রাঞ্চে যদি আপনি কাজ করতে চান তখন আপনার কোনো এক্সট্রা ফি লাগে না। মোবাইল ব্যাংকিং এক্সট্রা ফি কেন লাগবে প্রতি হাজারের জন্য? বিষয়টা কি লজিক্যাল নয়? এখন অন্য সাইডে আমরা আসি। মোবাইল আমি কর্পোরেট ব্যাংকে গেলে ইয়ারলি একটা চার্জ করে 575 অথবা 345, যার যেমন এক এক ব্যাংকে এক এক রকম করে, কেউ 115 টাকাও করে ইয়ারলি চার্জ। তাহলে মোবাইল ব্যাংকিং এর চার্জ কি একই ফর্মুলা হওয়া উচিত নয়? যেহেতু কর্পোরেট ব্যাংক 575 টাকা নিচ্ছে, আমি একটা স্ট্যান্ডার্ড চার্জ বলি। কর্পোরেট ব্যাংক যেহেতু প্রতি 1 বছরের জন্য একজন গ্রাহক থেকে 575 টাকা চার্জ করে ভ্যাট সহ, তাহলে মোবাইল ব্যাংকিং যেহেতু একটা ছোট্ট পরিসরের ব্যাংকিং, তাহলে সেখানে প্রতি বছর 50 টাকা কিংবা 100 টাকা চার্জ হতে পারে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। 50 টাকা ইজ মোর এনাফ প্রতিটা অ্যাকাউন্টের জন্য। এতে করে লেনদেন আর কোনো ফি থাকবে না। আর যদি ফি থাকেও একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত, কথার কথা লাইক 20 টাকা, যেটা আমরা যখন ধরেন আপনি ইসলামী ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে ঢাকা ধানমন্ডি ব্রাঞ্চে, আপনি চট্টগ্রাম আগ্রাবাদ ব্রাঞ্চ থেকে টাকা তুলবেন, তখন সেখান থেকে ইসলামী ব্যাংক একটা চার্জ করো 23 টাকা, একটা চার্জ করে অনলাইন ফি। এটা এটা করে হচ্ছে গিয়ে 50,000 টাকা পর্যন্ত, 10 থেকে 50,000 টাকা পর্যন্ত এই 23 টাকা চার্জ করে। 50,000 থেকে 1 লাখ গেলে তখন 57 টাকা বা 50 টাকা প্লাস ভ্যাট 15% চার্জ করে। তাহলে কি বিকাশ কিংবা নগদ কিংবা রকেট কিংবা উপায় কিংবা যা যা আছে আমাদের মোবাইল ব্যাংকিং, সবগুলো মোবাইল ব্যাংকিং এর একই ফর্মুলা হওয়া উচিত নয়? যে 10,000 টাকা পর্যন্ত 10 টাকা, 50,000 টাকা পর্যন্ত 15 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত 20 টাকা, এমনই কি হওয়া উচিত নয়? 1 লক্ষ টাকা ক্যাশ আউট করতে গেলে 1850 টাকা দেওয়া লাগে, কাউকে 1500 টাকা দেওয়া লাগে, কাউকে 1200, মানে যার যেমন চার্জ করে নিচ্ছে। না আছে সরকার সেখানে নজরদারি, না এটা নিয়ে কি কোনো কথা বলছে। আর তারা ইচ্ছে মতো টাকা কামাই নিচ্ছে। আপনি কষ্ট করে টাকা ইনকাম করলেন 1,000 টাকা, দিন মজুর আপনি একজন, আমি একজন দিন মজুর, আমি রিক্সা চালাই, আমি 1,000 টাকা কামাই করলাম। 1,000 টাকা কামাই করতে আমার কি পরিমাণ শ্রম সেটা আমি জানি। এই টাকাটা আমি বাড়িতে পাঠাবো আমার মা কিংবা বউয়ের কাছে বা বাচ্চার ট্রিটমেন্টের জন্য, সেখান থেকে আমি মোবাইল ব্যাংকিং এর ফি দেওয়া লাগবে 20 টাকা, 18 টাকা, 50 টাকা, 15 টাকা, সেখান থেকে মোবাইল ব্যাংকিং এর ফি দেওয়া লাগবে। কামাই করলাম কষ্ট করে, আমি ফি দেওয়া লাগবে, তাকে কেন দেওয়া লাগবে? রিজনটা কি? এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এটা দেখবে কে সরকার না দেখলে? আমাদের দেশে কিছু কিছু প্রতিষ্ঠান এমনভাবে ডাকাতি করে যাচ্ছে, প্রকাশ্যে গভর্নমেন্ট সেটার প্রায়োরিটি দিয়ে যাচ্ছে, সেদিকে গভর্নমেন্টের নজর নেই। গভর্নমেন্টের নজর আছে ফুটপাতে একজন মুড়ি বিক্রি করতেছে, তার মুড়ি বিক্রির উপর ট্যাক্স দেওয়া লাগবে। গভর্নমেন্টের নজর আছে একজনে কি বলে যে ঝালমুড়ি বিক্রি করতে, অথবা বাসে বাসে ঘুরে ঘুরে সে চকলেট বিক্রি করতেছে, গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স নেওয়া লাগবে, সেখান থেকে ভ্যাট নেওয়া লাগবে। কিন্তু এই ঝালমুড়িওয়ালা যে 1,000 টাকা কামাই করে বাড়িতে পাঠাচ্ছে, এখান থেকে 20 টাকা নিয়ে নিচ্ছে অন্য একটা কোম্পানি, বিনা সার্ভিসে, বিনা মানে বিনা ইস্যুতে, সেখানে গভর্নমেন্টের নজর নাই। ছোটকালে একটা কথা শুনেছিলাম, সামনে দিয়ে মশা গেলে খাপ করে ধরে, পিছন দিয়ে হাতে চলে যায়, ধরা কোনো খবর নাই। গভর্নমেন্ট উল্টা পথে হাঁটে সবসময়, আমাদের দেশের গভর্নমেন্ট সবসময় উল্টা পথে হাঁটে। কখন আমাদের দেশের গভর্নমেন্ট, মানে মেধাবী কোনো গভর্নমেন্ট আমাদের দেশে পায়নি, যে কিনা দেশকে এগিয়ে নিতে পারবে। ট্যালেন্ট মানে নেতৃত্ব আমাদের দেশে এখনো আসে নাই। চাটামি নেতৃত্ব আমাদের দেশে এখনো পর্যন্ত আছে, পা চেটে চেটে নেতৃত্ব চলেছে আমাদের দেশের মধ্যে।
চৌখস যোগ্য ব্যক্তি এখন এই দেশ খুঁজে পায় নাই, যোগ্য ব্যক্তি এখন এদেশ পায় না, যার কারণে এদেশের অবস্থা বা ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই সমস্ত চোরগুলোকে ধরলে দেশটা অনেক নিখুঁত হয়ে যায়, অনেক ক্লিয়ার হয়ে যায়। সব গভর্নমেন্ট সে তাদেরকে ধরবে না। তার কাছে 20,000 কোটি টাকা সে নিয়ে গেছে, গভর্নমেন্ট তার থেকে 2,000 কোটি টাকা নিয়ে তাকে হোয়াইট করে দিচ্ছে। আর আমি 2 লক্ষ টাকা লোন নিয়ে দিতে পারছি না, 2টা গরু কিনছিলাম, একটা গরু মারা গেছে, আমার বাকি একটা গরু গভর্নমেন্ট নিয়ে চলে গেছে। এখন আমি পথের ফকির, বিনিময়ে আমাকে আরো বলে দিচ্ছে বাকি টাকা দেওয়া লাগবে। কোন দিকে যাব আমি? 20,000 কোটি টাকা থেকে 2,000 কোটি টাকা নিয়ে গভর্নমেন্ট তাকে বানাচ্ছে সাধু, আর আমার 2 লক্ষ টাকার মধ্যে 2টা গরু কিনেছিলাম, একটা গরু মারা গেছে, আমি তো পথের ফকির এমনি হয়ে গেলাম, তার মধ্যে বাকি গরুটা নিয়ে চলে গেল। এখন আমি রাস্তায় বসে ভিক্ষা করতেছি, লোকজন ভিক্ষাও দেয় না এখন আমাকে। এই দায়ভার কার, গভর্নমেন্টের নাকি আমার? আমি বললে এটা পরিবর্তন হবে না যদি না গভর্নমেন্ট সেটা নিয়ে কোনো ইনিশিয়েটিভ নেয়। সো আমার অনুরোধ থাকবে গভর্নমেন্টের প্রতি, যদি সম্ভব হয় মোবাইল ব্যাংকিং গুলোর প্রতি একটু নজর দেওয়ার জন্য। আমাদের দেশে আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা গভর্নমেন্টকে 2 পয়সার কামলা বলে গুরুত্ব দেয় না। অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে আছে যারা গভর্নমেন্ট চালাক, গভর্নমেন্ট তাদেরকে চালায় না। মাফিয়াদেরকে যদি না ঠেকানো হয় তাহলে সরকার টিকবে না, আর সরকার টিকলেও দেশ টিকবে না। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, ফি আমিল্লাহ, অল দ্য বেস্ট।